বন্ধুরা আমি বাইরে যাচ্ছিলাম, তো এখানে দেখলাম যে এখানে একটা ঢালাইয়ের কাজ চলছে, তো আমি আসছি সেখানে। তো দেখা যাক কি অবস্থা, কি অবস্থা কি। তো আমি জানি যেহেতু, তো সব জায়গায় দেখছি বন্ধুরা যে আগে চারিদিকে কাজ কমপ্লিট হয়ে গিয়ে তারপরে নিজের মেঝে হয়। তো এখানে দেখছি যে আগে মেঝে ঢালাই ফেলা হচ্ছে, তো সেটা কী কারণে সেটা এবারে সেই চলে আসছি তরুণ কন্ট্রাক্টরের কাছে। তো সেই ঠিকাদারবাবু বলবে যে কী কারণে আগে মেঝেটা করা হচ্ছে। এবারে এই যে ছাত্রা ফেলা হওয়ার কারণে মেঝেটা আগে করছি আমরা, তার কারণ একটা মুঠ কোনো স্লিপ হবে না, অথচ এক স্টুকও বসবে না, ঠিক আছে। এছাড়াও যে আমরা যে গাঁথনিটা করবো চারিদিকে, ওই গাঁথনিতে একটা মশলা নষ্ট হবে না, ঠিক আছে। এবং এবং এক একটা যে ইটগুলো গাঁথা হবে, প্রতিটা জল ভালো হবে, তার সাথে ইউরিংটা ভালো হবে। এই কারণে মেঝেটা আগে করে নেওয়া, রাম ঢালাইটা ছাদের পক্ষে খুবই উপকার। তো এটা কি সিমেন্ট দিয়ে কাজ চলছে, তো উপকার এর ঢালাইটা আগে ফেলে নেওয়ার কত কী রকম উপকার আছে। এটা এক নম্বর নাম্বার 1 সিমেন্ট হচ্ছে কি আল্ট্রাটেক। এটা দিয়ে আপনার এটা ক্লাসে ছাদের ক্ষেত্রে আমরা এসিসি গোল্ড কিংবা অম্বুজা কবচ ব্যবহার করব। ছাদের ক্ষেত্রে ওই সিমেন্টটা খুবই ভালো, আল্ট্রাটেক আমাদের সবই ক্ষেত্রে ভালো হয়। তো এই আগে মেঝে ঢালাইটা ফেলে নিলে মুটগুলো মানে না, বসে কোনো যাওয়ার মতে কোনো বসবে না। সম্ভাবনা থাকে না। এবং খুবই ভালো, আগে রাম ঢালাই ফেলে নেওয়া সবার ক্ষেত্রে ভালো, যেহেতু মশলাও নষ্ট হবে না, প্লাস ছাদ যখন ফেলবো আমরা নির্ভয়ে কাজটা করতে পারবো, তাতে বসবে না মুখটা। তো আমাদের সেই তরুণ কনস্ট্রাকশনের সঙ্গে দেখা হয়ে গিয়ে খুবই ভালো লাগলো। এবং এই ছাদের ফেলার আগে যে মেঝের ঢালাইটার উপকারিতা কী কী গুণ আমরা জেনে নিয়েছি। তো সকল বন্ধু দেখানোর চেষ্টা করছি। তো ঢালাইয়ের কাজ চলছে, তো আগে সবসময় পারলে সবাই আগে মেঝের ঢালাইটা ফেলে নেবেন।